হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের চ্যানেল ধাঁধাবাজে তোমাদের স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মজার কিছু প্রশ্ন। থাকছে ফোকাস টেস্ট, মেমোরি টেস্ট, জিকে প্রশ্ন, শব্দ ধাঁধা, বুদ্ধির প্রশ্ন আর থাকছে ছবির ধাঁধা। চলো শুরু করা যাক আজকের বুদ্ধির খেলা। প্রথমে ফোকাস টেস্ট। এখানে অনেকগুলো ইমোজি আছে, তার মধ্যে একটা ইমোজি আছে যেটি বাকিদের থেকে আলাদা। তোমাদের বের করতে হবে সেই ইমোজিটি কোনটি। দেখি বন্ধুরা কারা কারা সেটি বের করতে পারছো। তোমরা কি পেরেছো সেই ইমোজিটি বের করতে? কোনটি আলাদা? দেখো, এই ইমোজিটি বাকিদের থেকে আলাদা। এবার এখানে অনেকগুলো ছবি দেওয়া হয়েছে পেঙ্গুইনের। তার মধ্যে থেকে তোমাদের বের করতে হবে পেঙ্গুইনের কোন ছবিটি বাকিদের থেকে আলাদা। তোমরা কি বের করতে পেরেছো কোন পেঙ্গুইনটি আলাদা? দেখো, নিচের দিকে ডান দিকে এই পেঙ্গুইনটি বাকিদের থেকে আলাদা। তারপরে একটি মজার টেস্ট, ফোকাস টেস্ট। বাঁ দিকে একটি ছবি দেওয়া হয়েছে পেঙ্গুইনের, ডান দিকে অনেকগুলো শ্যাডো। তার মধ্যে থেকে বের করতে হবে কোন শ্যাডোটি পারফেক্ট শ্যাডো, বাঁ দিকের পেঙ্গুইনের সাথে মিলে যায়। যারা যারা পারবে কমেন্টে জানাবে। তোমরা কি পেরেছো বন্ধুরা কোন শ্যাডোটি বের করতে? এখানে 6টি শ্যাডো আছে, 3 নম্বর শ্যাডোটি বাঁদিকের ছবির সাথে মিলে যায়। এবার থাকছে মেমোরি টেস্ট। প্রথমে এই জেব্রাটি লক্ষ্য করো, তারপরে এই লাটিমটি, এরপর লক্ষ্য করো এই পেঙ্গুইনটি। এবার বলতে হবে এই 4টি জেব্রার মাঝে কোন জেব্রাটি শুরুতে ছিল। যারা পারবে কমেন্টে জানাবে। তোমাদের কি মনে আছে কোন জেব্রাটি শুরুতে ছিল? দেখো, এই জেব্রাটি শুরুতে ছিল। এবার বলো এই 4টি লাটিমের মধ্যে কোন লাটিমটি শুরুতে ছিল। যারা যারা পারবে কমেন্টে জানাবে। আশা করি অনেকেই পারবে এর সঠিক উত্তর দিতে। তোমরা কি পেরেছো? তাহলে কমেন্টে জানাও কি হবে সঠিক উত্তর। দেখো, এই লাটিমটি শুরুতে দেওয়া ছিল। এবার হার্ড লেভেল। অনেকে হয়তো ভুলে গেছো কোন পেঙ্গুইনটি শুরুতে ছিল। যদি মনে থাকে তাহলে কমেন্টে জানাও। তোমাদের কি মনে আছে? অনেক আগে দেখেছো, হয়তো ভুলে গেছো, অনেকে হয়তো মনে রেখেছো, তাহলে কমেন্টে জানাও। দেখো, এই পেঙ্গুইনটি শুরুতে দেওয়া ছিল। এবার থাকছে বুদ্ধির প্রশ্ন। কোন সবজি কাটার সময় মানুষ শুধু কাঁদে? খুব মজার প্রশ্ন, সহজ প্রশ্ন। আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। সবারই আছে এই সবজি কাটার অভিজ্ঞতা। সবজিটি হলো পেঁয়াজ। কোথায় চারপাশে তোমার বন্ধুরা থাকলেও তুমি নিজেকে একা মনে করবে? যা কাজ আছে তোমাকে একাই করতে হবে। কেউ সাহায্য করতে এলেই বকা শুনবে দুজনেই। কোথায়? বুদ্ধি কাটিয়ে জবাব দাও। তোমরা কি জানো বন্ধুরা কোথায় চারপাশে বন্ধু থাকা সত্ত্বেও? সেটা হচ্ছে পরীক্ষার হলে। নিউজিল্যান্ডের আইন অনুযায়ী একজন ব্যক্তি নিজের বিধবা স্ত্রীর ছোট বোনকে বিয়ে করতে পারে না। তার কারণ কি? খুব ইন্টারেস্টিং আইন। কেন তোমাদের বলতে হবে। তোমরা কি এর উত্তর জানো? কেন এমন হয়? দেখো, একজন বিধবা ব্যক্তির স্ত্রী মানে লোকটি অলরেডি মৃত। আমাদের আজকের ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবে। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তারপর থাকছে জিকের প্রশ্ন। একটি নদীর জন্ম তিব্বতে, তার সেখানে নাম সাংপো। অরুণাচল প্রদেশের নাম হয় তিহাং। আসামে এলে হয়ে যায় ব্রহ্মপুত্র। বাংলাদেশে প্রবেশ করে সেই নদীর নাম কি হয়ে যায়? তোমাদের কি জানা আছে বাংলাদেশে গিয়ে সেই নদীর নাম কি হয়ে যায়?
তাহলে উত্তর দাও। সেই নদীর নাম হয়ে যায় যমুনা। তারপরের প্রশ্ন, কোন প্রাণীর 4টি পাকস্থলী থাকে? অপশন আছে গরু, সাপ, ক্যাঙ্গারু এবং কুমির। কোন প্রাণীর 4টি পাকস্থলী? যারা যারা উত্তরটি জানো কমেন্টে জানাবে উত্তর। দেখো, এর সঠিক উত্তর হবে গরু। গরুরই 4টি পাকস্থলী থাকে। থাকছে তারপরের প্রশ্ন, কোন প্রাণীর কান হাঁটুতে থাকে? ইন্টারেস্টিং প্রশ্ন। অপশন হচ্ছে মাকড়সা, ফড়িং, প্রজাপতি, পিঁপড়ে। কোন প্রাণীর কান হাঁটুতে থাকে? এর সঠিক উত্তর হবে ফড়িং। যারা যারা পেরেছো কমেন্টে জানাও। তারপর থাকছে বন্ধুরা শব্দ ধাঁধা। এখানে একটি শব্দকে এলোমেলো করে দেওয়া হয়েছে, তোমাদের বলতে হবে শব্দটি কি। এটি একটি ফুলের নাম। তোমরা কি উত্তর জানো কি হবে শব্দটি? শব্দটি হবে গন্ধরাজ। তারপরে শূন্যস্থান। এখানেও একটি ফুলের নাম হবে, কি হবে সেই ফুলের নাম? কমেন্টে জানাও। তোমরা কি জানো ফুলের নামটা কি হবে? ফুলের নাম হবে সূর্যমুখী। তারপর ছবির ধাঁধা। এখানে ইংরেজি বি আছে আর গলার হার আছে, দুটো মিলিয়ে ভারতের রাজ্যের নাম কি হবে? দেখো, বি প্লাস হার, ভারতের রাজ্যের নাম বিহার। তারপরে বাংলাদেশের একটি জেলার নাম হবে, এখানে কুশ আছে প্লাস দিয়ে টিয়া পাখির ছবি আছে, দুটো মিলিয়ে বাংলাদেশের জেলার নাম কি হবে? দেখো, কুশ প্লাস টিয়া পাখি, কুশ প্লাস টিয়া, জেলার নাম হয়ে যাবে কুষ্টিয়া। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাও। যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পুরনো যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো ধাঁধা নিয়ে, নতুন কোনো খেলা নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরোগ ও নিরাময়ে থাকো। ধন্যবাদ।